নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন। বড় বড় করে এখানে বেগুন কেটে নিয়েছি। আমি দুটো বেগুন নিয়েছি, মিডিয়াম সাইজের দুটো বেগুন, একটু বড় বড় করে কাটা। বেগুনের আগা আর গোড়াটা একটু কেটে বাদ দিয়ে বাকিটা টুকরো করে নিয়েছি বড় বড় করে। আর একটা মশলা করে নিচ্ছি, তার জন্য নিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। একটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। আর কড়াইতে বেশ অনেকটা সর্ষের তেল দিয়েছি, প্রায় 1/3 কাপ, মানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ সর্ষের তেল। অনেকটা বেগুন ভাজতে একটু তেল লাগবে, তবে বেগুনগুলো আমি নুন হলুদ মাখাইনি, এমনি তেল গরম হওয়ার পর কড়াইতে ছেড়ে দিয়েছি। তবে বেশি ভাজা যাবে না, একটু অল্প ভাজতে হবে। খুব বেশি হলে মিনিট 3 এপিট ওপিট করে 3 মিনিট ভাজলেই চলবে। একটা দিক ভাজা হয়ে গেলে একটু ঘুরিয়ে আবার অপর দিকটা ভেজে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বেগুনগুলো বসিয়ে বসিয়ে দিচ্ছি, সেইভাবে দুটো দিক সুন্দর করে একটু ভেজে নেবেন খুব অল্প সময়ের জন্য। এই সময় আঁচটা একদম হাই হিটে রাখবেন। এই যে হালকা লালচে হয়ে আসছে, ভেতর দিকটা এই রকম ভাজলেই হবে। একটা দিক ভাজা হয়ে গেছে, আরেকটা দিক ভাজা হলেই আমরা বেগুনটা তুলে নেব। বেগুনটা বেশি ভাজা যাবে না, অল্প ভাজতে হবে। আর বেগুনে নুন হলুদ মাখানোর কোনো প্রয়োজন নেই। রান্নায় যে নুন হলুদ রান্না করার সময় পড়বে, তাই দিয়েই বেগুনের লবণের কাজ হয়ে যাবে, লবণের স্বাদ এসে যাবে। বেগুনগুলো ভাজা হচ্ছে, আর একটু ভাজলেই তুলে নেব। এইবার বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। দুটো দিকই অল্প অল্প করে সুন্দর ভাজা হয়ে গেছে। সবগুলোই যে লালচে হয়েছে তা নয়, কিছু কিছু একটু হালকা সাদাও রয়ে গেছে, কিন্তু তাতে কোনো অসুবিধে নেই, কারণ বেগুন ভীষণ নরম। ঠিক এই রকম ভাজার পর দেখতে হবে, এই রকমই ভাজা হবে, খেতেও হবে অতি সুস্বাদু। কড়াইতে যে বেগুন ভাজার তেল ছিল, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দুটো এলাচ আর সামান্য 1 ইঞ্চি মতো দারুচিনি। এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবেন, না হলে ফেটে আসবে। সরাসরি যখন তেলে এলাচটা দেওয়া হয় তখন ফাটিয়ে দেওয়াই ভালো, আর তাতে এলাচের গন্ধটাও খুব সুন্দর ছড়িয়ে পড়ে। সম্বার দেওয়া হয়ে গেছে। এবার যখন এই ফোড়নের মশলার থেকে সুঘ্রাণ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা টমেটোর পেস্ট। টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি, যেটা প্রথমেই দেখিয়ে নিয়েছি, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। আদা আছে আর টমেটো দুটোরই কাঁচা গন্ধ যাওয়া অবধি এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন গ্যাসের টেম্পারেচার একদম হাই হিটে রাখবেন, তাতে কষানোটা ভালো হবে। বেশ কষিয়ে এসেছে, তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে এসেছে। এই সময় দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, খুব সামান্য পরিমাণের গুঁড়ো মশলা দিলেই চলবে। দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো। সবই আমি 1/4 টিস্পুন পরিমাণের মশলা এখানে ব্যবহার করেছি, তার বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালো করে কষিয়ে নিতে হবে। এবার সামান্য জল একটু দিলেও, ওই ব্লেন্ডারের বাটি ধোয়া একটু জল দিলেও দিতে পারেন, না দিলেও ক্ষতি নেই, তবে গুঁড়ো মশলা তাড়াতাড়ি ফুটে ওঠে, সামান্য একটু জল দিয়ে নিলে সুবিধে হয়, তাতে মশলাটা পুড়বে না। তবে একটু মশলাটা কষিয়ে নিতে হবে, কারণ মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া দরকার। কাঁচা গন্ধ থাকলে পরে রান্নায় গন্ধটা ভালো লাগবে না।
দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। মনে রাখবেন বেগুনে কিন্তু লবণ দেওয়া হয়নি, তাই এখানে লবণের পরিমাণটা ঠিক রাখতে হবে। এবার এগুলো সব মিলিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে অল্প অল্প তেল বেরোতে আরম্ভ করেছে। এই সময় গ্যাসের আঁচটা আমি কমিয়ে দেব, একদম লোতে করে মিনিমাম একদম টেম্পারেচার দিয়ে মশলাটা একটু কষিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য, আমি এখানে হাফ কাপ পরিমাণের টক দই দিয়েছি। টক দই ঘরে পাতাই টক দই। আমি টক দইয়ের জল ঝরাইনি, ভালো করে ব্লেন্ডারে ফেটিয়ে নিয়েছি যাতে দই ফেটে ফেটে না যায়। আর এই সময় অবশ্যই আঁচটা একদম মিনিমামে রাখবেন, পারলে বন্ধ করে দিয়ে তারপরে খানিকক্ষণ নাড়িয়ে মিশিয়ে নেবেন। এবার আমাদের গ্রেভিটা তৈরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দিয়ে দিলাম এবার স্বাদ মতো খানিকটা চিনি। এই রান্নায় একটু চিনি দিতেই হবে, একে তো নিরামিষ রান্না, তার মধ্যে আবার দই এবং টমেটো দুটো টক জিনিস পড়েছে, তাই চিনির পরিমাণটা একটু রাখতে হবে। মোটামুটি 1.5 চামচ চিনি দিলে এটার স্বাদটা ঠিক খুলে আসবে, মানে সেইভাবে স্বাদটা পেতে গেলে ওইটুকু চিনি এখানে দিতে হবে, তা না হলে একটু টক হয়ে যাবে। যাই হোক, চিনি দেওয়া হয়ে গেছে, গ্রেভি ফুটতে আরম্ভ করেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব শুকনো কাসুরি মেথি। হাতে একটু ডলে নিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে ওই 1 চামচ পরিমাণের কাসুরি মেথি দিলেই চলবে। আর যারা কাসুরি মেথির গন্ধ পছন্দ করেন না তারা না দিলেও কোনো সমস্যা নেই, তবে কাসুরি মেথির গন্ধটা এইখানে বেশ একটা আলাদা মাত্রা যোগ করে, খুবই সুঘ্রাণ বেরোয় এবং খেতে খুবই সুস্বাদু লাগে। এই বেগুনের কষা রুটি, পরোটা, নান সবকিছু দিয়ে খাওয়া যায়, আর এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি, তাই ঠাকুরের ভোগেও দেওয়া যায়। দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো, কিন্তু বেগুনগুলো দেওয়ার পর একটু সাবধানে নাড়তে হবে যাতে বেগুনগুলো ভেঙে না যায়। বেগুনগুলো এরকম গোটা গোটা আস্তে আস্তেই থাকবে, সেইটা খেয়াল রাখতে হবে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। সেই জন্যই মশলাটা পুরোপুরি আগের থেকে কষিয়ে, মানে গ্রেভিটা পুরোপুরি কষিয়ে তৈরি করে নিয়েছি আগে, যাতে বেগুন দেওয়ার পর আর বেশি নাড়াচাড়া না করতে হয়। 2 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবেন, 2 মিনিট ঢাকা দিলেই চলবে। ঢাকনা খোলার পর ঠিক এই রকম দেখতে হয়েছে, খুবই সুন্দর রং এসেছে এবং স্বাদও এর হয় অপূর্ব। একবার অবশ্যই আপনারা এই বেগুনের কষা রান্না করে দেখবেন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। সেই আবারও এক কথা, বেগুন বেশি নাড়াচাড়া করা যাবে না, খুব সাবধানে আলগোচ্ছে একটু উল্টে দেওয়া যেতে পারে, না দিলেও কোনো ক্ষতি নেই। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল, যার যতটা আর কি ঝোল দরকার, মানে গ্রেভি দরকার, সেই অনুযায়ী জলটা দেবেন। কেউ যদি বেশি ঠিক খেতে চান তবে জলটা একটু কম দেবেন, আর কেউ যদি মনে করেন, তবে এই রান্নাটায় খুব ট্যালট্যালে ঝোল ভালো লাগবে না, একটা মিডিয়াম থিকনেসের গ্রেভি হওয়া দরকার, যেটা পোলাও দিয়েও খাওয়া যাবে, আবার রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে। আমি এখানে 3/4 কাপ জল দিয়েছি, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ জল দিয়েছি। এইটুকু জল
দিলে ঠিক আছে, একটা মানে সেমি থিকনেস থাকবে গ্রেভির মধ্যে, সেটা দিয়ে রুটি, পরোটা, ভাত সবই খেতে সুবিধে হবে। তবুও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জলের পরিমাণটা দেবেন, মানে গ্রেভি কিরকম হবে সেই বুঝে। বেশ টকবক করে ফুটছে, এবার দিয়ে দেব এর মধ্যে সামান্য ঘি। আমি 1 চামচ ঘি ব্যবহার করব এতে, তাতে স্বাদ হবে দুর্দান্ত। একদম নিরামিষ পদ্ধতিতে তৈরি এই বেগুন কষা অবশ্যই একবার খেয়ে দেখবেন এবং আমায় কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ, আমার এই চ্যানেলটিকে প্লিজ ফলো করে নেবেন আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপি কেমন লাগলো। রান্না করেও অবশ্যই জানাবেন, কারণ খেয়ে স্বাদটা পেলে তখন আপনাদের বুঝতেও অনেক সুবিধে হবে। আমার অনুরোধ আপনাদের সবার কাছে, একবার অবশ্যই এই রান্নাটা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন। একটা নতুন ধরনের বেগুনের রেসিপি, যেটা সচরাচর আমরা রান্না করি না, কিন্তু নিরামিষ দিনের জন্য অত্যন্ত অপরিহার্য। এইভাবে একবার রান্না করে খেয়ে এবং খাইয়ে অবশ্যই জানাবেন।